ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই এপ্রিল মাসের 10 তারিখ থেকে 15ই এপ্রিল এই যে সময়কাল, এই সময়কালে কিন্তু আপনার রাশির পঞ্চম ঘরে সূর্য এবং শনি মহারাজের এক বিরল মহাজাগতিক অবস্থানের সঞ্চার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়াও আপনাদের চতুর্থ ঘরে বুধ, মঙ্গল এবং রাহুর সহাবস্থান থাকছে। সেক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে সুখ, মাতৃস্থান এবং স্থাবর সম্পত্তির আধারের ক্ষেত্রে এক বিষণ্ণয় পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন। পঞ্চম ঘরে যেহেতু সূর্য এবং শনিদেব অবস্থান করছেন, সেহেতু সন্তানদের দিক থেকেও কিন্তু একটা বিশেষ পরিণতি আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। তারা যেরকম শিক্ষাক্ষেত্রে এগিয়ে যেতে পারবে, আপনারা তাদের দিক থেকে বিশেষ কিছু সমস্যা যদি থেকে থাকেন তার রিসলিউশন কিন্তু খুঁজে পাবেন এই সময়। তাছাড়াও আপনার ষষ্ঠ ঘরে প্রেমের কারক গ্রহ শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করছেন, যা আপনার রোগ মুক্তি, ঋণ মেটানো এবং শত্রু দমনে এক রাজকীয় সুরক্ষা আপনাদেরকে প্রদান করবে। তাছাড়াও আপনার রাশির অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতি এবং দশম ঘরে কেতুর সঞ্চার কিন্তু এই সময়কালে লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখুন। আশা করছি অনেকটাই উপকৃত ফলাফল পেয়ে যেতে পারবেন। উপকৃত ফলাফল অবশ্যই পাবেন। সেক্ষেত্রে সম্পূর্ণ আপডেটটি দেখে বন্ধুরা বলবো, অবশ্যই ভালো লাগলে বা কোনো রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তাছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বলবো পাশে থাকতে আপনারা ভুলবেন না। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। তো দেখুন, পারিবারিক জীবনের ক্ষেত্রে এই যে বিশেষ সময়কালটি, এটি কিন্তু সম্পূর্ণভাবে বৃশ্চিক রাশির জন্য বেশ গুরুত্বপূর্ণ। চতুর্থ ঘরে মঙ্গল ও রাহুর প্রভাবে বাড়িতে কোনো যান্ত্রিক সরঞ্জাম কেনা বা তার পাশাপাশি যে গৃহ সংস্কারের জন্য পরিকল্পনাও কিন্তু এই সময় সফল হতে পারে বা সফল হয়ে উঠতে পারে। তবে মঙ্গল ও রাহুর উপস্থিতিতে মায়ের স্বাস্থ্যের প্রতিও কিন্তু এই সময় একটা বাড়তি নজর দেওয়ার এবং ঘরোয়া আলোচনায় সংযত থাকার একটা কিন্তু নির্দেশ দিচ্ছে। পঞ্চমস্ত শনি ও সূর্যের প্রভাবে সন্তানদের পড়াশোনা বা ক্যারিয়ার নিয়ে কোনো দীর্ঘমেয়াদী এবং গম্ভীর সিদ্ধান্ত কিন্তু নিতে হতে পারে। অষ্টমস্ত বৃহস্পতির শুভ দৃষ্টি থাকছে, যা আপনার পরিবারের কোনো পুরনো গোপন সমস্যার সমাধানেও কিন্তু এটি বিশেষভাবে সহায়তা করে তুলবে আপনাদের জীবনে। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু বলা যেতে পারে যে দেখুন, প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই যে সময়কালটি বৃশ্চিক রাশির জন্য মিশ্র অনুভূতি বয়ে নিয়ে আসবে জীবনে। ষষ্ঠ ঘরে শুক্র উচ্চস্থ হওয়ার কারণে জীবনসঙ্গীর সাথে ছোটোখাটো মতভেদ থাকলেও আপনি কিন্তু আপনার ভালোবাসা ও দায়িত্ববোধ দিয়ে পরিস্থিতিগুলিকে সামলে নিয়ন্ত্রণে রাখে চলতে পারবেন। যারা প্রেমের সম্পর্কে জড়িত আছেন, আপনাদের জন্য পঞ্চমস্ত শনি ও সূর্যের প্রভাবে নির্দেশ করছে যে সম্পর্কে এক ধরনের গাম্ভীর্য ও দায়বদ্ধতা কিন্তু একান্তই ফিরিয়ে আসতে দেখা যাবে। যদি কোনো রকম কোনো জড়তা বা সমস্যা চলেছিল, সেগুলি কিন্তু মিটে যাবে। যারা নতুন সম্পর্কের সন্ধান করছেন, আপনাদের জন্য কর্মস্থলের কোনো পরিচয়ের মাধ্যমে বিশেষ কারোর প্রতি আকর্ষণ একটা তৈরি হওয়ারও কিন্তু একটা রীতিমতো সম্ভাবনা রয়েছে। তবে বলবো বন্ধুরা, আপনাদের পুরোপুরি পঞ্চম ঘরে যেহেতু শনি মহারাজ থাকছে, সেহেতু আপনাদের প্রেমের ক্ষেত্রে একটা দায় দায়িত্ব বোধবার কিন্তু একটা বাড়বে। তবে বলবো সূর্যও যেহেতু একই স্থানে থাকছে, সেহেতু আপনাদের মধ্যে কিছুটা উগ্রতা ভাবও কিন্তু লক্ষ্য করা যেতে পারে বা ইগোর একটা সংঘার কিন্তু ঘটতে পারে। তাই বলবো, নিজেদের রাগ বা ইগোকে এই সময় যতটা পরিমাণ আপনারা নিজেদের আয়ত্তে বা নিজেদের কন্ট্রোলে রেখে চলতে পারবেন, ততটাই কিন্তু উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। কর্মজীবনের দিক থেকেও কিন্তু সেই একই দেখা যাবে যে আপনি কিন্তু এই সপ্তাহে এক অপ্রতিদ্বন্দ্বী, কৌশলী এবং পরিশ্রমী হিসেবে নিজেকে প্রমাণ করবেন। ষষ্ঠ ঘরে উচ্চস্থ শুক্রের যে উপস্থিতি থাকছে, যা নির্দেশ করছে যে যারা আইনি, চিকিৎসা, পরিষেবা ক্ষেত্র বা প্রতিযোগিতামূলক কাজের সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য এটি একটি স্বর্ণালী সময় হয়ে উঠবে। দশম ঘরে কেতুর অবস্থান নির্দেশ করছে যে আপনি গতানুগতিক কাজের চেয়ে জটিল বা গবেষণামূলক কাজে বেশি সফল হবেন। চতুর্থস্থ শক্তিশালী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে যারা আবাসন, অটোমোবাইল, রিয়েল এস্টেট বা আইটি খাতের ব্যবসার সাথে যেনারা যুক্তবদ্ধ রয়েছেন, আপনারা নতুন কোনো প্রজেক্টের সফল এই সময় কিন্তু হয়ে উঠতে পারেন। শুক্র অর্থাৎ শত্রু বা প্রতিদ্বন্দ্বীরা কিন্তু এই সময় আপনার ক্ষতি করার চেষ্টা করলেও তারা কিন্তু আপনাদের ন্যায়নীতির এবং তেজের সামনে বিশেষভাবে পরাজিত সাব্যস্ত হবে। এছাড়াও আর্থিক দিকের বিষয় ক্ষেত্রে কথা বললে এবারে, তো দেখুন, আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে 10 তারিখ থেকে 15ই এপ্রিলের এই যে বিশেষ সময়কালটি, এটি কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে সম্পূর্ণভাবে স্থিতিশীল থাকতে চলেছে। ষষ্ঠস্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে কোনো পুরনো ঋণ
বা বকেয়া টাকা এই সময় আদায় হওয়ার কেমন একটা কিন্তু যোগ রয়েছে। অষ্টমস্ত বৃহস্পতির প্রভাবে হঠাৎ কোনো বীমা বা পৈতৃক সম্পত্তি থেকে কিন্তু অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তবে চতুর্থস্থ মঙ্গল ও রাহুর প্রভাবে ঘরোয়া বিলাসিতা বা যান্ত্রিক সরঞ্জাম মেরামতির পেছনেও কিন্তু আপনার কিছুটা বাড়তি অর্থ ব্যয় হয়ে যেতে পারে। তাছাড়া বলবো সঞ্চয়ের গ্রাফ এই সপ্তাহে মধ্যম প্রকৃতির থাকলেও কোনো বড় আর্থিক বলবো ঝুঁকি না নেওয়াই বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে। এছাড়াও শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশেষ কিছু সমন্বয়, পরিবর্তন এবং সুব্যবস্থাগুলি জীবনে আসবে। আপনাদের অষ্টম ঘরে যেহেতু আপনাদের পুরোপুরি বৃহস্পতি যেহেতু অবস্থান করছে এই সময়, সেহেতু যেনারা গবেষণা ভিত্তিক কাজে রয়েছেন বা কোনো রকম কোনো গুপ্তবিদ্যা নিয়ে আপনারা পড়াশোনা করছেন, যেনারা অ্যাস্ট্রোলজি পার্ট নিয়ে আপনারা পড়াশোনা করছেন, জানতে চাইছেন, সেই সমস্ত বিষয় নিয়ে পর্যবেক্ষণ করছেন। তাছাড়াও আপনারা যেনারা বিদেশ বিভাগের ক্ষেত্রে বিশেষ কিছু সফলতা পাচ্ছিলেন না, হার্ডওয়ার্ক করা সত্ত্বেও আপনারা কিন্তু এই সমস্ত দিক থেকে একটা উন্নতি দেখতে পাবেন। তবে বলবো বন্ধুরা, কর্ম ছাড়া কিন্তু কোনো ফল পাওয়া সম্পূর্ণভাবে কিন্তু অসম্ভব। তাই নিজের কর্ম অবশ্যই ঠিক করে করুন, কর্মের ন্যায় নীতি বজায় রাখুন এবং সৎ পথে থেকে ডেডিকেশন মাফিক প্রত্যেকটা কর্ম করে যান। প্রত্যেকটা জায়গায় নিজেদের ভূমিকা পালন করিয়ে তুলুন, দেখবেন একটা পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারবেন, গ্রহগত পরিস্থিতি যতই খারাপ থাকুক না কেন। এবারে শারীরিক দিক থেকে বলি, দেখুন শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে এই সময় আপনার বুক, ফুসফুস এবং হজম প্রক্রিয়ার প্রতি বিশেষ নজর দিতে হবে। চতুর্থ ঘরে অগ্নিতত্ত্বের মতো তেজস্বী গ্রহের প্রভাবে রক্তচাপের সামান্য হেরফের বা বুক জ্বালা পোড়া হওয়ার একটা ঝুঁকি থাকে। পঞ্চমস্ত শনি ও সূর্যের প্রভাবে মানসিক ক্লান্তি বা অনিদ্রার মতো সমস্যায় কিন্তু একটা ভুগতে হতে পারে। তবে ষষ্ঠস্থ উচ্চস্থ শুক্র আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং দ্রুত সুস্থ হতে কিন্তু সাহায্য করবে। অষ্টমস্ত বৃহস্পতি আপনাকে বড় কোনো শারীরিক সমস্যা থেকে সুরক্ষা প্রদান করবে। তাই বলি, নিয়মিত প্রাণায়াম আপনার মানসিক শান্তি বজায় রাখতে অনেকটাই কিন্তু সহযোগিতা করবে। এছাড়াও যে বিষয়টি আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা, আপনারা অবশ্যই এই সময়কালে যেনারা ঠান্ডা লাগার ধাত আপনাদের যদি রয়েছে, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো এই সময় স্বাস্থ্যের দিকে গতানুগতিক লক্ষ্য নজর পরিবেদান্তে আপনারা অবশ্যই চলবেন। তাছাড়া ভুলভাল ডিসিশন নেবেন না, অবশ্যই হঠকারী সিদ্ধান্ত এড়িয়ে চলুন নেওয়া থেকে। রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রেও অবশ্যই বলবো সাবধানতা অবলম্বন করে চলুন, হুড়োহুড়ি করবেন না। বা যানবাহন ড্রাইভ করার ক্ষেত্রেও সাবধানতা বলবো অবশ্যই আপনারা অবলম্বন করে চলুন, কোনো রকম কোনো ক্ষেত্রে তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই। এছাড়াও যে বিষয়টি দেখা যাবে, আপনারা কারেন্ট এবং অর্থাৎ ইলেকট্রনিক্স সরঞ্জাম এবং অগ্নিতত্ত্বের বিষয় থেকে আপনারা একটুকু সাবধান এবং সজাগ থেকে চলবেন এই সময়। তো বন্ধুরা, সামগ্রিকভাবে বলবো 10 তারিখ থেকে 15ই এপ্রিলের এই যে বিশেষ সময়কালটি বৃশ্চিক লগ্নের জন্য ভিত্তি মজবুত করার এবং বাধা জয়ের অন্যতম সময় হবে। ষষ্ঠস্থ উচ্চস্থ শুক্র আপনার শত্রু ও রোগ দমনে সাহায্য করবে এবং চতুর্থ ঘরের গ্রহপুঞ্জ আপনার ঘরোয়া জীবনে গতির সঞ্চার ফিরিয়ে আনবে। এই সপ্তাহে আপনার প্রধান চালিকা শক্তি হবে আপনার ধৈর্য এবং কঠোর পরিশ্রম। একান্তই পরিস্থিতির চাপে বলবো বিচলিত না হয়ে প্রত্যেকটি পদক্ষেপ অত্যন্ত পরিপক্কভাবে অবশ্যই ফেলে চলুন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি দেখে সম্পূর্ণভাবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি প্রতিবেদান্তে একটি বার অবশ্যই লিখে যাবেন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এছাড়াও আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বলবো পাশে থাকবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।